রাশিয়া ইউক্রেন যুদ্ধে আবারও ভয়াবহ এক রাত। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর ড্রোনের সমন্বিত হামলায় কেঁপে উঠেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। আগুনে পড়েছে আবাসিক ভবন, ছাত্রাবাস, সুপারমার্কেট আর বিশাল বিশাল গুদাম। তবে পাল্টা জবাবও দিয়েছে ইউক্রেন। রাশিয়ার 3টি তেল ডিপো, একটি জ্বালানি স্থাপনা এবং কৃষ্ণ সাগরে থাকা 3টি ট্যাঙ্কারে হামলার দাবি করছে কিয়েভ। ফলে যুদ্ধ এখন আরও গভীরে, একে অপরের কৌশলগত অবকাঠামো লক্ষ্য করেই এগোচ্ছে। রাতভর একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে কিয়েভ। আকাশ জুড়ে মিসাইলের শব্দ, চারদিকে আগুন আর ধোঁয়া। হামলার পরপরই বেজে ওঠে বিমান হামলার সতর্ক সংকেত। প্রাণ বাঁচাতে নারী, শিশু, বৃদ্ধদের নিয়ে ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে ছুটে যান বাসিন্দারা। এমনকি উদ্ধার কাজে থাকা দমকল কর্মীরাও মাঝপথে কাজ থামিয়ে আশ্রয় নিতে বাধ্য হন। কোনো মতে বেঁচে বের হতে পেরেছি। মূল দরজা দিয়ে বের হওয়ার উপায় ছিল না। নিচতলা ভেঙে বের হয়েছি। সবকিছু পুড়ে গেছে। আমাদের গাড়িটাও শেষ। কেন আমাদের সঙ্গে এমন হচ্ছে? হামলায় আগুন ধরে যায় কিয়েভের একটি ছাত্রাবাস, আবাসিক ভবন ও সুপারমার্কেটে। এছাড়া গুদাম, অফিস ভবন এবং বিভিন্ন এলাকায় থাকা গাড়িও পুড়ে যায়। কর্তৃপক্ষের তথ্য মতে হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন। হামলা হয়েছে কিয়েভের আশপাশের অঞ্চলেও। রুশ হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কিয়েভের উপকণ্ঠে একটি শিল্প এলাকা। প্রায় 1 লাখ বর্গমিটার জুড়ে থাকা 2টি বিশাল গুদামে ছড়িয়ে পড়ে ভয়াবহ আগুন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 2 শতাধিক কর্মী। 3টি হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে পানি। এটিকে সাম্প্রতিক সময়ে অন্যতম বড় মিসাইল হামলা বলে অভিহিত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার তথ্য মতে 40টির বেশি মিসাইল এবং 125টি ড্রোন ছুড়েছে মস্কো। তবে এর মধ্যে 100টিরও বেশি ড্রোন ভূপাতিতের দাবি কিয়েভের সেনাদের। পাল্টা হামলাও চালিয়েছে কিয়েভ। প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এবং সেনাবাহিনী যৌথভাবে রাশিয়ার স্তাভরোপোল অঞ্চলের 3টি তেল ডিপো ও একটি জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে। পাশাপাশি কৃষ্ণ সাগরে রাশিয়ার তথাকথিত শ্যাডো ফ্লিটের 3টি তেলবাহী ট্যাঙ্কারেও সরাসরি আঘাত হানার দাবি করেছে ইউক্রেন। সামরিক বিশ্লেষকদের মতে যুদ্ধ এখন শুধু ফ্রন্ট লাইনে সীমাবদ্ধ নেই। উভয় পক্ষই প্রতিপক্ষের জ্বালানি সরবরাহ ব্যবস্থা এবং অর্থনৈতিক সক্ষমতাকে দুর্বল করতে কৌশলগত স্থাপনাগুলোকে প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত করছে। ফলে যুদ্ধবিরতির কোনো ইঙ্গিত না থাকলেও পাল্টাপাল্টি এই হামলা আরও বড় সংঘাতের আশঙ্কাই বাড়িয়ে দিচ্ছে। ইফফাত ইরা, স্টার নিউজ।